বাইতুল্লাহর আকর্ষণে, কাবা বাইতুল্লাহর মহব্বতে চতুর্দিক থেকে মানুষ বাইতুল্লাহর সফরে, বাইতুল্লাহর মুসাফির হয়। জুয়ুফুর রহমানের দাওয়াতে তারা আল্লাহ তাআলার মেহমান হয়ে আল্লাহ তাআলার ঘরে আসতে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার শিশু পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর নিকটে রেখে যান, যাবার পরে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হয়, হাঁটা চলা শিখতে বা একটু কাজ করতে অভ্যস্ত হয়ে যায়, ঠিক তখনই এই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন যে আমার একটা ঘর ছিল পৃথিবীতে, এমন একটা ঘর ছিল যে ঘরটা সারা পৃথিবীর মানুষ ভক্তি শ্রদ্ধা করত, তওয়াফ করত, যেই ঘরটাকে সামনে রেখে আমার ইবাদত বন্দেগী করত। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে আমার ঘরটা আমি উঠিয়ে নিয়ে গিয়েছি। মক্কা নগরী সহ কোন কোন তাফসীরের মধ্যে পাওয়া যায় সৌদি আরবের মধ্যে যত প্রদেশ রয়েছে, মিশর সহ এই সমস্ত প্রদেশে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে প্লাবন দিয়ে দিয়েছিলেন। কোন কোন তাফসীরের মধ্যে পাওয়া যায় গোটা বিশ্বব্যাপী প্লাবনটা হয়েছিল। এত পরিমাণ পানি হয়েছিল যে পৃথিবীর জমিনে দাঁড়ানোর মতো পাহাড়েও চূড়ায়ও কোনো জায়গা ছিল না। ওই প্লাবনের সময় আল্লাহ তাআলার ঘর কাবা বাইতুল্লাহ বিধ্বস্ত হয়ে গিয়েছিল। এরপরে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা নতুন করে আবার বাইতুল্লাহ নির্মাণ করার নিয়ত করলেন, ইচ্ছা করলেন। ইচ্ছা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েই এটা নির্মাণ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমার একটা পৃথিবীতে ঘর ছিল, যে ঘরটা প্লাবনের সময় উঠিয়ে নিয়েছিলাম। আমি নতুন রূপে নতুন করে আবার ঘরটা নির্মাণ করতে চাই। আমি চাই তুমি সেই ঘরটা, তুমি তোমার সন্তান মিলে আমার ঘর নির্মাণ করো, আমার ঘরের নির্মাণ করো। এখন তুমি মিস্ত্রি হইতে হবে, তোমার রাজ মিস্ত্রি হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বললেন, আল্লাহ, আমি যে আপনার ঘর নির্মাণ করব, কিভাবে করব, কোন ডিজাইনে করব, কেমন ছিল আমি তো দেখি নাই, কোন নিয়মে করব, কতটুকু চওড়া হবে, কতটুকু লম্বা হবে, কতটুকু উচ্চতা হবে, এটা তো আমার জানা নাই, কি কালার হবে তাও জানা নাই, কোন ধরনের পাথর দ্বারা নির্মাণ করবো এটাও তো আমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, হে ইব্রাহিম, তুমি আমার বাইতুল্লাহর সামনে চলে যাও, যেখানে আমার ঘরটা ছিল ওখানে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পথ প্রদর্শক হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী বানায় দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর সামনে নিয়ে আসলেন।
এনে বলতেছে এই জায়গাটাই আল্লাহ তাআলার ঘর ছিল, বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহ ছিল। শুধু তাই নয়, এই ঘর বরাবর চতুর্থ আসমানে একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। কোন কোন তাফসীরের মধ্যে পাওয়া যায় প্রতিটা আসমানে বাইতুল্লাহ যেই জায়গায় বর্তমান স্থাপন অবস্থায় আছে, এই জায়গায় বরাবর প্রত্যেক আসমানে একটা করে আল্লাহ তাআলার বাইতুল্লাহ আছে। প্রত্যেক আসমানের বাইতুল্লাহ গুলো ফেরেশতারা তওয়াফ করে, ঠিক সেই বরাবর সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলার আরশ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার আরশ সপ্তম আসমানে এই বাইতুল্লাহ বরাবর রয়েছে। হাদিসের মধ্যে পাওয়া যায় এই কাবা বাইতুল্লাহর উপরে প্রতিদিন 120টা রহমত নাযিল হয়। কয়টি রহমত? 120টা রহমত নাযিল হয় প্রতিদিন সকালবেলা। অন্য বর্ণনায় পাওয়া যায় প্রত্যেক ফজরের সময় স্পেশাল একটা রহমত নাযিল হয়। ওখানে যখন রহমতটা নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদের মধ্যে ওই রহমতটা আল্লাহ তাআলা বন্টন করে দেয়। আর ফজরের নামাজে আল্লাহ তাআলার যেই বান্দারা আসে, ওই বরকত রহমত ওই বান্দারাই পেয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা বাইতুল্লাহর সামনে যখন গেলেন, আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে কোন ধরনের পাথর দ্বারা তৈরি করবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, আর বললেন এই জগতের পাথর ওই ধরনের পাথর দ্বারা কাবা বাইতুল্লাহ নির্মাণ করো। ও পৃথিবীর মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রির কাজ করলেন, তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যোগালির কাজ দিলেন। সন্তান যোগালির কাজ দেয়, হেল্পার হিসেবে কাজ করে, পিতা রাজমিস্ত্রি হিসাবে কাজ করতে থাকে। যখন একটু ওয়াল উপরের দিকে উঠে যায়, হাতের নাগালের বাহিরে চলে যায়, এখন আর উপরে ওঠা যায় না, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমার শক্তি যতটুকু ছিল, আমার সমর্থন যতটুকু ছিল, তোমার ঘর আমি ততটুকু পরিমাণ উঁচু করেছি, কিন্তু তোমার দেওয়া তো আরো বেশি, বাকিটা আমি কিভাবে করব জানি না। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, টেনশন করো না, চিন্তা করো না, আমি তোমাকে এমন একটা স্পেশাল অটো লিফটের ব্যবস্থা করে দিলাম। জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন। অটো লিফট কেন বলা হইল? পৃথিবীতে যত লিফট রয়েছে, লিফটে ঢোকার পরে যত নাম্বার ফ্লোরে যাবেন অত নাম্বারে ক্লিক করতে হয়, চাপ দিতে হয়। গ্রাউন্ড ফ্লোরে গেলে গ্রাউন্ড ফ্লোরের সুইচটা চাপ দিতে হয়। উপরে যত নাম্বার ফ্লোরে যাবেন তত নাম্বার ফ্লোরে একটা চাপ দিতে হয়। এটা হলো দুনিয়ার লিফট। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন একটা লিফটের ব্যবস্থা করে দিলেন, কোন গ্রাউন্ড ফ্লোরে চাপ দেওয়ার প্রয়োজন নাই, কোন নাম্বারের প্রয়োজন নাই। যেই পাথরটার উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আল্লাহ তাআলার ঘর কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, আজও সেই পাথরটা কাবা বাইতুল্লাহর পাশে আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য
ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আজও কাবা বাইতুল্লাহর সামনে আছে। ওই পাথরটা লিফটের কাজ করেছে। যখন উপরে ওঠার প্রয়োজন হয়েছিল লিফটটা অটোমেটিক উপরে উঠে গেছে, আবার যখন নিচে নামার প্রয়োজন হইল অটোমেটিক নিচে চলে আসলো। এইভাবে করে কাবা বাইতুল্লাহর কাজ যখন ইব্রাহিম আলাইহিস সালাম কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমার কাছে কিছু পাথর বাকি রয়েছে, এই পাথরগুলো কি করব, কোন কাজে লাগাবো? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, এই পাথরগুলো পাহাড়ের উপরে উঠে তুমি চতুর্দিকে নিক্ষেপ করো, যেখানে গিয়ে পড়বে সেখানেই আমার একটা ঘর তৈরি হবে। যেই জমিনে পড়বে, যেই জায়গায় পড়বে, কিয়ামতের আগে হলো ওই জায়গায় একটা আল্লাহ তাআলার ঘর তৈরি হয়ে যাবে। এই তাফসীরের অনুপাতে জানা যায় আপনাদের পরিপাড়া আদরজান বিবি জামে মসজিদ যেই জায়গায় অবস্থিত, এখানেও একটা পাথর ইব্রাহিম আলাইহিস সালামের কুদরতি বরকতের হাতের মাধ্যমে এখানেও এসে পড়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, وَإِذَا جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, وَإِذَا جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিমকে বলেন মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মানুষের নিরাপত্তার জায়গা করে দিলাম, মানুষের আশ্রয়স্থলের ব্যবস্থা করে দিলাম। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালামের যেই জায়গায় দাঁড়িয়ে কাবা বাইতুল্লাহর কাজ করেছিলেন, ওই পাথরটাকে স্থাপন করে দিয়ে আল্লাহ তাআলা বলেন মাকাম মুসাল্লা, মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা বলেন মাকাম ইব্রাহিম, আল্লাহ তাআলার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে নামাজ কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, ওই জায়গায় নামাজ পড়ার নির্দেশ আমার আল্লাহ দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, জাতির জন্য দোয়া করলেন, সন্তানদের জন্য দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে দোয়া করলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ। হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বি জাআল হাযা, আল্লাহ এই যে বালাদান, এই যে শহরটা, এই পুরা মক্কা নগরী শহরটাকে তুমি নিরাপত্তার ব্যবস্থা করে দাও। বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু, এবং এখানে যারা বসবাস করবে, যারা আসবে, তাদের রিজিকের ব্যবস্থা তুমি করে দিও। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত পর্যন্ত এখানে যারা আসবে, ঈমান নিয়ে যারা আসবে, আল্লাহ তাআলা বলেন এদের নিরাপত্তা আমি দেব, কোন বেঈমানকে আমি নিরাপত্তা দিতে পারবো না। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলতেছেন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এরপরে আল্লাহ তাআলা বলেন কোন কাফের মুশরিক যদি এখানে আসে, তার নিরাপত্তার ব্যবস্থা আমার কাছে নাই।
এই তাফসীরের মাধ্যমে পাওয়া যায়, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় শুধু ঈমানদাররাই ওখানে ফিরে নামাজ আদায় করবে। অন্য সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর ছিল, যেই ঘরটা ছিল মক্কা নগরীর, মক্কার পূর্বের নাম ছিল বাক্কা, তার পূর্ববর্তী নাম ছিল বাক্কা। যেরকমের ঢাকার এক সময় নাম ছিল জাহাঙ্গীরনগর, ছিল না এক সময়? তো মক্কা নগরীর নামটাও একটা সময় পূর্ব নাম ছিল বাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই বাক্কাটা কি গ্রহণ করে ওই বাক্কা শব্দ কি ব্যবহার করেছে, বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, মুবারাকাও বরকতময় করে দিয়েছে, ওয়া হুদাল লিল আলামিন, तमाम পৃথিবীর ঈমানদার যত মানুষ রয়েছে তাদের জন্য হুদাল লিল আলামিন, তাদের হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কাবা বাইতুল্লাহকে স্থাপন করেছে। এই জন্য বলা যায় কাবা বাইতুল্লাহর ফিরে ওই দিকে ফিরে জামাত যারা নামাজ আদায় করে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাবা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করেন। আমরা যেহেতু পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করি, আমাদের থেকে পশ্চিম দিকে কাবা বাইতুল্লাহ। পৃথিবীতে এমনও দেশ রয়েছে যাদের উত্তর দিকে হলো কাবা বাইতুল্লাহ, কোন দেশ থেকে দক্ষিণ দিকে হলো কাবা বাইতুল্লাহ, কোন দেশ থেকে পূর্বে হলো কাবা বাইতুল্লাহ। ও পৃথিবীর মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ করলেন, কমপ্লিট করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এখানে যারা বসবাস করবে, যারা আসবে, তাদের নিরাপত্তা, তাদের খাবারের সব দায়িত্ব তুমি গ্রহণ করে নাও। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই কাজ কমপ্লিট করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদের এই ঘর নির্মাণ করলাম, এটা তুমি কবুল করে নিও। আমরা দেখা যায় অনেক সময় মসজিদে কিছু টাকা দান করি, মসজিদ নির্মাণের জন্য, সংস্কারের জন্য দান করে বলি আমার জন্য একটু দোয়া করেন, বলি না বাবু? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কাবা বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমি কাজ সম্পূর্ণ করেছি, আমাদের কাজটা আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যখন এই সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করলেন, আল্লাহ কাবা বাইতুল্লাহ কাজ করলাম, এখন আমার এই সন্তান ইসমাইলের পক্ষ থেকে একটা দোয়া আপনার কাছে করলাম, একটা দরখাস্ত করলাম, এই আমাদের বংশধরের মধ্যে এমন একজনকে আপনি প্রতিনিধি বানায় দিয়েন, এমন একজনকে প্রতিনিধি হিসেবে পাঠায় দিয়েন যে এই পুরা কাবা বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করবে। এমন একজনকে আপনি পাঠাবেন যে কাবা বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করে এবং এই কাবা বাইতুল্লাহর হেফাজতকারী হয়ে যায়, এই বাইতুল্লাহর সংরক্ষণকারী হয়ে যায়।
আর আমার বংশধর থেকে তাকে নবী হিসাবে পাঠায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ইব্রাহিমের পরে ইসমাইল আলাইহিস সালামের পরে এই ইসমাইলের ধারাবাহিকতায় অন্য কোন নবী আর পাঠায় নাই। শেষ পর্যন্ত এসে 570 খ্রিস্টাব্দে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করেন। সুবহানাল্লাহ। এর মাঝে আর কোন নবী ছিল না, কোন নবী আসে না এর ভিতরে। আসছে ইয়াকুব আলাইহিস সালাম থেকে আসছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকে আর কোন নবী আসে না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। কাবা বাইতুল্লাহ নির্মাণ শেষ, হজের এর শেষ করে করতে করতে জিলকদ মাস পড়ে গেছে, জিলকদ মাস শুরু হয়ে গেছে। এই যে চলমান যখন যে মাস, এই মাস চলে আসছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে তুমি হজের দাওয়াত দাও। তো ইব্রাহিম রে দিয়ে কয় কাজ করাইলেন? রাজমিস্ত্রির কাজ করাইলেন। অন্য আয়াতের মধ্যে আসছে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলছে এই ঘরটাকে তুমি পবিত্র, পুত পবিত্র রাখো। কাদের জন্য? আমার ওই সমস্ত বান্দাদের জন্য যারা এসে রুকু দিবে, সেজদা করবে, ইবাদত বন্দেগী করবে, বসবে, তাদের জন্য পবিত্র রাখো। অর্থাৎ খাদেমের কাজও করাইলেন। পৃথিবীতে যত খাদেম মসজিদ পরিষ্কার করবে, ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো কাজই করতেছে। সুবহান। এরপরে বললেন এখন তোমার কাজ মুয়াজ্জিনের কাজ। এখন মুয়াজ্জিনের কাজ করতে হবে, তোমার দ্বীনের দাওয়াত দিতে হবে। হজের মাস শুরু হয়ে গেছে, জিলকদ মাস চলে, এখন হজের দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার দাওয়াত কত দূর আর যাবে? এই পৃথিবী ব্যাপী মানুষ, পৃথিবীর শুরু আছে শেষ খুঁজে পাই নাই, আমি দাওয়াত দিলে আমার আওয়াজ কত দূর আর যাবে? আল্লাহ তাআলা বলেন তুমি দাওয়াত দাও, পৌঁছানোর মালিক আমি আল্লাহ। আর একটু জলে বলেন আল্লাহ তাআলা বলেন ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন এখন মুয়াজ্জিনের কাজ, তোমার কাজ হলো ঘোষণা দেওয়া, পৌঁছানোর মালিক আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় উঠে হজের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ তাআলা এই আওয়াজ পৌঁছে দিয়েছে পৃথিবীর ৭তম জমিন পর্যন্ত। যত পিপিলিকা ছিল তার কান পর্যন্ত পৌঁছে গেছে। শুধু তাই নয়, আসমানের উপরে যত ফেরেশতা ছিল ফেরেশতাদের কান পর্যন্ত পৌঁছে গেছে। এই আওয়াজ শুধু তাই নয়, রূহ জগতের মধ্যে আপনারা আমরা ছিলাম, সেই রূহ জগৎ পর্যন্ত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের আওয়াজ পৌঁছে দিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক তাফসীরের মধ্যে পাওয়া যায় এই আওয়াজ শোনা মাত্রই যারা লাব্বাইক বলে আওয়াজ দিয়েছিল, উত্তর দিয়েছিল, প্রতিধ্বনি দিয়েছিল, যে যতবার দিয়েছে ততবার আল্লাহ তাআলা কাবা বাইতুল্লাহর সামনে তাকে উপস্থিত করবেন। এটা একটা ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হইল ওই আওয়াজ যত পর্যন্ত পৌঁছেছে, যারা যারা শুনেছে তাদেরকে আল্লাহ তাআলা কাবা বাইতুল্লাহর সামনে নিয়ে যাবেন, তাদেরকে আল্লাহ তাআলা বাইতুল্লাহর সামনে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, মান হাজ্জা লিল্লাহ, যে মানুষটা হজ পালন করলো, যে মানুষটা হজ পালন করলো, মান হাজ্জা লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। কার জন্য ভাই? পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য না, পৃথিবীর কোন মানুষের হাজী সাহেব বলবে, আল হাজ বলবে, এটার জন্য না। এরকমের লোক আমি দেখেছি, হজ করে আসছে, আসার পরে তার কয়েক মাস পরে মসজিদের মাসিক একটা বেতন দেয়। আপনারা অনেকে দেন, প্রতি মাসে একটা বেতন দেন মসজিদের।
খরচ বাবদ, তো সেও এরকম দিত। ক্যাশিয়ার সাহেব লিখছে, তার নাম লিখ মোহাম্মদ অমুক নাম। স্লিপটা যখন তার হাতে পৌঁছেলো, আমার মাধ্যমেই পৌঁছেছে। আমি যখন তার হাতে দিলাম, আমার চেহারার দিকে তাকায় রইল। আমি বললাম, হাজী সাহেব কি সমস্যা? বলতেছে, আমি হজ করলাম, আমি তো হজ করছি, অনেক টাকা খরচ করছি, আমি অনেক কষ্ট করে হজ করছি। আমার আলহাজটা লিখতে কি কষ্ট লাগতো? স্লিপটার মধ্যে আলহাজ লিখতে কি তার কলমের কালি কতটুকু খরচ হইতো? আলহাজটা লেখলো না কেন? স্লিপটা ফেরত দিয়ে দিল। ক্যাশিয়ারের মাধ্যমে আলহাজ লেখাইয়া তারপরে সে আবার স্লিপ গ্রহণ করেছে। তো বলেন, এই মানুষটা আলহাজ পদবি পাওয়ার জন্যই হজ করেছে না আল্লাহ তাআলার জন্য হজ করেছে? হ্যাঁ, এই হজ কি কবুল হবে? হ্যাঁ, হাসরের ময়দানে বিভিন্ন শ্রেণীর মানুষ দাঁড়াবে, বিভিন্ন ধরনের আমল নিয়ে। কোন কোন আলেমরাও দাঁড়াবে সেখানে, আবার কোন হাজী সাহেবরা থাকবে, কাজী সাহেব থাকবে, এরপরে বিত্তবান ব্যক্তিরা থাকবে, দানবীর থাকবে। এই ধরনের হাজীদেরকে আল্লাহ তাআলা বলবে, তুমি তো দুনিয়ায় হাজী হওয়ার জন্যই হজ করছিলে, আমার জন্য তো করো নাই। মান হাজ্জা লিল্লাহ করো নাই, দুনিয়ায় পদবি পাওয়ার জন্যই করেছো। তো দুনিয়ায় তোমাকে হাজী সাহেব বলেছে, আলহাজ বলেছে, সুতরাং আমার কাছে বিন্দু মাত্র এর প্রতিদান পাবে না। যাদের কাছে পেয়েছো ওইটাই তোমার জন্য সীমাবদ্ধ হয়ে গেছে, দ্বিতীয়বার আর পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তিটা ঠিক এইভাবেই করেছিল। তেমন মানুষ আছে না নাই? তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল হাজ্জা লিল্লাহ, যে মানুষ আমার জন্য, আল্লাহ তাআলার জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে কোনো গুনাহের কাজও করে নাই, মানুষকেও কোনো কষ্ট দেয় নাই, মানুষকে কোনো কষ্ট দেয় নাই, কোনো গুনাহের কাজও করে নাই, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, তার প্রতিদান এরকম ভাবে আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহ তাআলা এরকম ভাবে দিবেন। আল্লাহর রাসূল বলেন, রাজাকা ইয়াউমিন, যেই দিন ফিরার দিন, অর্থাৎ কিয়ামতের দিন, অর্থাৎ মৃত্যুর পরেই তার অবস্থা এমন হবে যে তার আমলনামায় একটা নেকিও থাকে না। আর এক ব্যাখ্যার মধ্যে আসছে, সে যখন হজ করে ফিরে আসে, আসার পরে তার আমলনামায় একটা গুনাহ পর্যন্ত থাকে না, একটা গুনাহও থাকে না, একটা কোনো অপরাধও থাকে না। একেবারে মনে হয় বর্তমান মাত্র নবজাত শিশুর আমলনামা যেমন একটা বিন্দু মাত্র আসর নাই গুনাহের, ওই হাজী সাহেবের, ওই আলহাজ সাহেবের যিনি হজ করেছেন, তার আমলনামার অবস্থা শিশুর মতো হয়ে যায়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল হজ্জ আশহুরুম মা'লুমাত, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো হজ পালন করতে গেল, হজ পালন করতে গিয়ে কোনো মানুষকে কষ্ট দেয় নাই, নিজেও কোনো গুনাহ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা এমন করে দেয়, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, কাবা বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, হজের দাওয়াত দিতে হবে, আমার আওয়াজ কতদূর পর্যন্ত পৌঁছাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি মুয়াজ্জিনের কাজ করো। পৃথিবীতে যত মুয়াজ্জিনের কাজ এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, যারা করতেছে, ওটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব পালন করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব পালন করতেছে। ও পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, কাবা বাইতুল্লাহ এমন একটা জিনিস,
পৃথিবীর মধ্যে তিনটা জিনিস রয়েছে। তিনটা, কয়টা জিনিস? আওয়াজ দেয়া বলেন। তিনটা জিনিস রয়েছে। এই তিনটা জিনিস মানুষকে কখনো বিমুখ করে দেয় নাই, মানুষকে কখনো ফিরিয়ে দেয় নাই। এই তিনটা জিনিসের দিকে তাকাইলো সওয়াব, তিনটা জিনিস স্পর্শ করলো সওয়াব। ও পৃথিবীর মুসলমান, তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলার কুরআন কিতাবুল্লাহ। কুরআন স্পর্শ করলো সওয়াব, তাকাইলো সওয়াব, পড়লো সওয়াব। তার মধ্যে আরেকটা হলো কাবা বাইতুল্লাহ। কাবা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়লো সওয়াব। হাদিসের মধ্যে আসছে যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত লাগাতার 40টা করে রহমত বরকত তার আমলনামায় লেখা হয়। কাবা বাইতুল্লাহর সামনে রেখে যারা নামাজ পড়ে প্রত্যেকের আমলনামায় 40টা করে রহমত লেখা হয়। প্রতিটা মুহূর্ত, প্রতিটা মুহূর্ত। কাবা বাইতুল্লাহ যারা তওয়াফ করে চতুর্দিকে ঘুরতে থাকে, হাঁটে হাঁটে পা পা করে ঘুরতে থাকে, আল্লাহর নবী বলেন ওই মানুষটার উপরে একটা নয়, দুইটা নয়, 60টা রহমত নাযিল করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? 60টা রহমত নাযিল করেন। বিশ্বনবী বলেন শুধু তাই নয়, কাবা বাইতুল্লাহ তওয়াফ করে না, নামাজও করে না, শুধু তাকায়া থাকে, তাকায়া করুণার চক্ষু দিয়ে তাকায় থাকে। যেই বান্দারা তাকায় বলে এটা আল্লাহ তাআলার ঘর, এই যে ডিজাইনে করা, যে কালারে করা, যেই ম্যাপে করা, এই ম্যাপটা পৃথিবীর কোনো মানুষ দেয় নাই। এই ম্যাপটা একমাত্র স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিয়েছে। সুবহানাল্লাহ। এই যখন যে ম্যাপ, এই ম্যাপটা আল্লাহ তাআলার দেওয়া, পৃথিবীর কোনো মানুষের না। এই কাবা বাইতুল্লাহর পাশে আরেকটা আলাদা একটা দেয়াল দেওয়া আছে, যেটাকে বলা হয় হাতিমে কাবা। এটাও একটা সময় কাবা বাইতুল্লাহর অংশ ছিল, এখনো অংশ আছে। এই কাবা বাইতুল্লাহ এক সময় ওই বড় আকারে ছিল। ঘটনাক্রমে কুরাইশদের নেতৃত্ব যখন দিয়েছিল, কুরাইশরা যখন এটাকে নির্মাণ করতেছিল, তাদের অর্থ ছিল কম, যার কারণে ছোট করে করা হয়েছে, আর ওটাকে পরিবর্তন করা হয় নাই। কেনই পরিবর্তন করা হইল না? মুফাসসিরে কেরামরা বলেন ওই কাবা বাইতুল্লাহ বর্তমান যে রূপে আছে, যেই ম্যাপে আছে, এই ম্যাপের সাথে, এই রূপের সাথে বিশ্ব নবীর হাত আছে, যার কারণে কোনো পরিবর্তন করা হয় নাই। যেই ম্যাপে বিশ্ব নবী রেখেছে আজও সেই ম্যাপের উপরে আছে, সেই ম্যাপের উপরে আজও আছে। কাবা বাইতুল্লাহ নির্মাণ লাগাতার একের পর এক চলতে লাগলো। এক এক নবীর সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা চলে আসলো। কাবা বাইতুল্লাহ নির্মাণ করবে এমন সময় কাবা বাইতুল্লাহ নির্মাণের তাদের কাছে অর্থ কম ছিল। তো বলতেছে নতুন করে সংস্কার করতে হবে। কিভাবে করবা? আমরা মসজিদ যখন করি, মসজিদ সংস্কার করার জন্য আপনাদের কাছে আবেদন জানাই না? আপনারাও সহযোগিতার হাত বাড়ান, চতুর্দিক থেকে আপনারাও সহযোগিতা করেন। কাবা বাইতুল্লাহ নির্মাণের সময় বিশ্ব নবী সরকার তো আলমের বয়স মাত্র 11 থেকে 12 কিংবা 15। এই বয়সে কাবা বাইতুল্লাহ নির্মাণ হবে। বিশ্ব নবীর কাছে বলতেছে মুহাম্মদ, বাইতুল্লাহ নির্মাণ করতে হবে, তোমাকেও কাজে অংশগ্রহণ করতে হবে। এখন কিভাবে করবা? সকলে মিলে কাবা বাইতুল্লাহ নির্মাণ কাজ শুরু করে দিলেন। বিশ্ব নবীও সাথে পাথর এনে দিলেন। ছোট মানুষ, সে বেশি কিছু করতে পারে না, পাথর এনে দেয়, তার আত্মীয় স্বজনরা লাগাইতে থাকে। এক পর্যায়ে এসে কাবা বাইতুল্লাহর যেখান থেকে তওয়াফ শুরু হয়, ওই জায়গায় একটা পাথর লাগানো আছে, জান্নাতি পাথর। সেই পাথরের নাম কি? হাজরে আসওয়াদ। হাজ মানে পাথর, আসওয়াদ মানে কালো।
আসওয়াদ হলো কালো, এটা মূলত কালো ছিল না, এটা সাদা ছিল। জান্নাতি পাথর ছিল, সরাসরি জান্নাতের পাথর। এটা এই পাথরটাকে স্থাপনের জন্য কোন জায়গায় স্থাপন করবে এবং এইটা নিয়ে কারা করবে, এইটা নিয়ে বিশাল আকারে ঝগড়া। এক পর্যায়ে বংশে বংশে মারামারির অবস্থা পরিস্থিতি দাঁড়িয়ে গেল। সমস্ত মানুষ মুহাম্মদের কাছে চলে গেল, এ মুহাম্মদ, আমাদের মাঝে ঝগড়া, হাজরে আসওয়াদ পাথর স্থাপন করবে কে, এটা নিয়ে ঝগড়া, বিশাল ঝগড়া, তুমি সমাধান দেয়া দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান কিভাবে দিলেন? তীক্ষ্ণভাবে, এত সুন্দরভাবে সমাধান দিয়ে দিলেন। আমাদের সমাজে যদি হইতো, তাহলে যেই নেতা যেই বংশের ছিল ওই বংশের লোকেরাই এটা স্থাপন করত। যেই দেশের মানুষরা নির্মাণ করত সেই দেশের মানুষরাই স্থাপন করত। যেই মানুষদের হাতে তৈরি হইল এরাই আবদার জানাইতো, আমরা কাবা বাইতুল্লাহ তৈরি করেছি, আমরাই হাজরে আসওয়াদ স্থাপন করব। কথা বলেন, এমন পরিস্থিতি হইতো না? কি বলেন, হইতো না? বিশ্বনবী সরকার দো আলম তিনি সুন্দর একটা সমাধান দিয়া দিলেন, সলিউশন দিয়া দিলেন। আল্লাহর নবী বলেন, তোমরা একটা রুমাল নিয়ে আসো, একটা চাদর নিয়ে আসো। চাদরের উপরে এখন কে রাখবে কাজ? হাজরে আসওয়াদ পাথরটা এই নিয়ে আবার ঝগড়া। ঝগড়া মানে বাক বিতঙ্গ চলতেছে। এক পর্যায়ে বলে ফেললো মানুষরা, আমরা কেউ এটাকে ধরবো না, এটা মুহাম্মদ নিজেই কাপড় আমাদের চাদর উপরে রাখবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাখবে। মুহাম্মদকে বলো, মুহাম্মদ তুমি নিজ হাতি এই চাদর উপরে রাখো। সকলের সম্মতিক্রমে চাদর উপরে রাখা হলো। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যত বংশের লোকেরা কাজ করেছ তত বংশের মানুষ চতুর্দিক থেকে কাপড়টাকে ধরো, কাপড়টা ধরে জাগাও, উঁচু করো এবং হাজরে আসওয়াদ যেখানে স্থাপন করবো ওখানে নিয়ে আসো। সকলে মিলে ধরলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরলেন, নিয়ে আসলেন। এখন ওখানে উঁচু জায়গা, কে উঠাবে, লাগাবে কে? সকলে আবার বলে ফেললো, মুহাম্মদ যেহেতু উঠাইছে এটা সমাধান মুহাম্মদই দিতে হবে। ও মুহাম্মদের উম্মতগণ, আল্লাহর নবী সরকার দো আলম সকলের সম্মতিক্রমে ওই পাথর নিজ হাতে স্পর্শ করে ধরে এখন যেই জায়গায় লাগানো, ঠিক এই জায়গাটাই আল্লাহর নবীর কুদরতি হাতে এই জায়গায় লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বর্তমান সেই জায়গাটাই আছে। আল্লাহর নবী সরকার দো আলম বলেন, কাবা বাইতুল্লাহ যখন নির্মাণ কমপ্লিট হয়ে গেল, বিশ্বনবী হাজরে আসওয়াদ পাথর স্থাপন করলেন। এখন সর্বপ্রথম হাজরে আসওয়াদ পাথরের মধ্যে আল্লাহর নবী চুমু দিলেন। চুমু দিয়ে বললেন, হে পাথর, তোমার তো কোনো শক্তি নাই, গুনাহ মাফ করারও শক্তি নাই, তোমার ব্যক্তিগত কোনো ক্ষমতাও নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছে চুমু দেওয়ার জন্য, আল্লাহর হুকুম পালন করলাম, যার কারণে তোমাকে আমি চুমু দিলাম। সেই নির্দেশ আল্লাহর রাসূলের দেখে দেওয়ার নিদর্শন আজও পর্যন্ত আছে, আজও পর্যন্ত আছে। ওখানে চুমু দিলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, মুলতাজামের দোয়া কবুল হয়। যেখান থেকে একটা উপরে ছাদ দিয়ে একটা পানি নামার একটা নল দেওয়া আছে না, দেখছেন? ওটার নিচে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তওয়াফের সময় দোয়া কবুল করেন, বিভিন্ন জায়গায় দোয়া কবুল হয়, বিভিন্ন সময় দোয়া কবুল হয়। ও মুসলমান, এই জন্য মুসলমানরাই শুধুমাত্র ওটাকে ভালোবাসে, মুসলমানদের সাথে ওটার সম্পর্ক আছে, জীবিত অবস্থায় সম্পর্ক, মৃত্যুর পরেও সম্পর্ক। মৃত্যুর পরে সম্পর্ক কিরকমের? যখন কবরে রাখা হয়, আপনার আমার চেহারাটাকে বাইতুল্লাহর দিকে, কাবা ঘরের দিকে ঘুরিয়ে দেওয়া হয় না? কি বলেন, দেওয়া হয় না? তার মৃত্যুর পরেও সম্পর্ক আছে। যারা বেঈমান হবে, যারা নাস্তিক হবে, যারা মুরতাদ হবে, ওদের সাথে কাবা বাইতুল্লাহর কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। কথা বলো ঠিক কিনা?
মৃত্যুর পরেও যদি ওদেরকে কবরে রেখে তোর মুখটাকে যদি ঘুরিয়ে দেয় বাইতুল্লাহর দিকে, কারতারামি করে সোজা হয়ে যায়, তার ঘোর মুখ থাকে না, বাইতুল্লাহর দিকে থাকে না। ও মুসলমান, শুধু নামাজের মুখটাই কাবা বাইতুল্লাহর দিকে থাকবে, শুধু নামাজেরদের জন্যই থাকবে, এটা অন্য কারোর জন্য নয়। ও মুসলমান, এই কাবা বাইতুল্লাহর সামনে বিশ্বনবী যখন নামাজ ট্রেনিং দিতেন, কাফের মুশরিকরা রাসূলকে কত না কষ্ট দিয়েছে বাইতুল্লাহর সামনে। যাই হোক, আগামী জুমায় আরো কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর মুহাব্বত আপনার আমার অন্তরে বিরাজমান রাখতে হবে, বাইতুল্লাহর ভালোবাসা আপনার আমার অন্তরে রাখতে হবে, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ মরণের আগে একবার তুমি নিও, মরণের আগে একটা বার হইলো তুমি নিও, একবার হলো তুমি নিবা মারে। আল্লাহর কাছে বলেন, যেভাবে পারে সেইভাবে বলবেন, আল্লাহ শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে বাইতুল্লাহর মুসাফির হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বাইতুল্লাহর মুহাব্বত অন্তরে লালন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যারা বাইতুল্লাহ গিয়েছে আল্লাহ তাআলা আবার যাওয়ার তৌফিক দিক, যারা যাই না, এখানে অনেক মানুষ যায় নাই, আল্লাহ তাআলা সবাইকে বাইতুল্লাহর সামনে যাওয়ার, মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজার সামনে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।